গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, মেয়ে আজকে না ঘুমের টাইম টেবিল ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি, উল্টোপাল্টা টাইম হয়ে গেছে। যার জন্য ও সকালে উঠে গেছে। এমনি সময় সকালে ভোরের দিকে ওঠে 4টা, 4:30, 5টা, 5:30 এরকম। আমি ওকে খাইয়ে দিই, তারপরে আবার ঘুমিয়ে পড়ে। 10টার দিকে ওঠে। আর আজকে 8টার দিকেই উঠে গেছে, খুব বিরক্তি করছিল। 8টার দিকে উঠে গেছে, পরে 10টার দিকে আবার আমি দেখো ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আর সারাদিন তোমাদের সাথে দেখা হয়নি। আজকে 2টো দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে 2-3 দিন যাবত আমি ব্লগ দিতে পারছি না, প্রচণ্ড কাজের চাপ, মানে আমার অফিসের চাপ আছে। তার জন্য আমি একদমই বাড়িতে সময় দিতে পারিনি। আর এই যে দেখো, হ্যাঁ, বিকেলবেলা মানে বৃষ্টি হয়েছে, আর আজকে হচ্ছে বন্ধ ছিল। তো এর জন্য ছেলে খেলছে, বারান্দাটা একটু জল পড়ছে আর পুরো স্লিপ হয়ে আছে। যা আমাদের বারান্দাটা না খুব একদম জল পড়তে, একটু বৃষ্টি হলে জলটা চলে আসে উপরে। শেডটা ভালো করে দেওয়া হয়নি, মানে সেটা আমাদের বাড়ি করার সময় একটা বড় ভুল হয়ে গেছে। তো বুঝতে পারিনি, ঠেকে ঠেকেই মানুষ শেখে। তো ছেলেটা খেলছে দেখে ওর বাবাও লেগে পড়লো। তো বাপ বেটা মিলে দেখো কি লাগিয়েছে। আর এদিকে ওরা এরম করছে দেখে মেয়ে ভীষণ ভয় পাচ্ছে, ও তো চিল্লাচিল্লি করছে আমার কোলে বসে। আর এই গরমের মধ্যে দুপুরবেলা বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো। আর উপরের ঘরে আমাদের থাকা একদম মুশকিল, যেহেতু আমাদের ছাদের উপরে কোনো শেড দেয়া নেই। প্রচণ্ড গরম, আর রৌদ্রটা সরাসরি আমাদের বেডরুমের ওয়ালের মধ্যে এসে পড়ে, যার জন্য ওয়ালটা গরম হয়ে যাচ্ছে। সকালে অন্য সাইডে ওয়ালে সূর্যটা, রোদটা এসে পড়ছে, আর ও ছাদের উপরে তো রোদ আছে। তো আমাদের উপরের ঘরে একদম মনে হয় যে প্রেসার কুকারের মধ্যে আছে। তো এই অবস্থায় উপরের ঘরে একদমই থাকা যায় না। তো বৃষ্টি হয়েছে, যা খুব ভালো লাগছে আজকে একটু ওয়েদারটা। তারপরে বাড়িতে সবাই আছে, ভাবছি সন্ধেবেলা কী করব। আমার কিপটে বর ব্রেড নিয়ে এসছে, একদমই ছোট ছোট, মানে একবারে মুখে দিয়ে দেওয়া যাবে। আর বাবা যদি বাজার করে না, বাবার টাকা পকেটে থাক না থাক, বাবার মনটা খুব বড়, মানে টাকার চিন্তা করে না যে পরে কি হবে না হবে, যখন যেটা তখন সেটা করে নিতে হবে, এটাই বাবার সে। তো আমি শশা কুচি করেছি, তার মধ্যে একটু কেকের ক্রিম যেটা হয়, ক্রিমটাকে একটু মিশিয়ে, একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে তো ব্রেড করে দিলাম, আর একটু উপর দিয়ে সস দিয়ে দিলাম। তো এটা গেল আমাদের আগের দিনের। তো প্রত্যেক মুখরোচক খাবার বানানো হচ্ছে। তো ছেলে বলছে, মা আমি প্রত্যেক দিন স্কুল যাচ্ছি, বন্ধুরা কত ভালো ভালো টিফিন নিয়ে এসে, তো কেন দাও না আমার বন্ধু কোনো পনির টিক্কা। তো আজকে ভাবছি যে আমি ছেলেকে একটু অন্য কিছুই বানিয়ে দেবো, পনির টিক্কা এরকম। তো কিছু ব্রেড আজকে না, মানে আজকে এনে রাখবো সব জিনিসগুলো, পরের দিন আমি সকালে বানিয়ে দেবো। তো এর জন্য আমি কিছু টাকাও নিয়ে নিয়েছি, মানে এখন আমি অফিস যাচ্ছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি আর কি। তো মেয়ে ঘুমিয়ে আছে, আর আমি স্নান টান করে যাচ্ছি। আজকে ওয়েদারটা একটু ভালো, মানে সেরকম গরম নেই। তো চুলটা ভেজার জন্য ভাবছি যে এরকমভাবেই যাব, অফিসে গিয়ে তো ফ্যান চালানো থাকবে, চুলটা শুকিয়ে যাবে। নাহলে ভেজা চুল বেঁধে রাখলে না আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে, চুল উঠে যাচ্ছে। তারপরে এই যে 2 ভাই বোন দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে। আমাদের সকালবেলাটা এরকমই। তো ছেলেকে ডেকে উঠলাম, আর আমি আজকে একটু অনেকটা সকালে উঠেছি। কারণ কি বলো তো, যে বললাম তোমাদের যে আজকে পনির টিক্কা দেবো, ছেলে নিয়ে খুব আবদার। তো ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আর দই ঘরে ছিল না, দইয়ের বদলে আমি করেছি বাটারের মধ্যে চাট মশলা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু ম্যাগি মশলা, আর কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য নিয়ে, তারপর একটু টমেটো সসের মধ্যে মিশিয়ে, তো এই জিনিসগুলো পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছিলাম আগে, তো সেটার মধ্যে একটু মিশিয়ে নিয়েছি। ওই মশলাগুলো মিশিয়ে এরকম, আমার কেকের জন্য এই কাঠিগুলো দরকার, একটু বেশ বড় সাইজের 2টো করে পনির টুকরো দিয়েছি, বেশ বড় মাপ দিয়ে, একটু বাটারের মধ্যে একটু সাদা তেল দিয়ে এরকম 2 পিঠ উল্টে পাল্টে একটু কালচে কালচে কালার হলে নামিয়ে নেব। এরকম তোমরা বানিয়ে দেখো, বাচ্চারা চেটে পুটে খাবে। এই ফার্স্ট আমার ছেলে টিফিন বক্স খালি নিয়ে এসছে স্কুল থেকে, আর অন্যদিন আনে না। তো চলো, আজকের মতো এ পর্যন্তই।